1/9 और P1/P2 ইকুয়ালস টু কত আসলো বলতো 1:36। এই হচ্ছে আমার অ্যান্সার। আমি কিচ্ছু করিনি, তুই দেখে দেখে টুকছিস না, কিন্তু একটা জিনিসও তুই টুকছিস না। এত অবধি তুই টুকতে পারিস, বুঝে বুঝে টুকেছিলি যদিও। তারপরে আমি কী করলাম, ওখানে কোনো ম্যাজিক হয়নি, একদম সিম্পল ব্যাপার। বাড়িতে তুই ঠান্ডা মাথায় পড়াশোনা করিস, তখন তুই ওটা করবি, ঠিক আছে? কী করলাম তোকে জাস্ট বলে দিচ্ছি। KP1 আর KP2 রেশিও আমায় কোশ্চেনে বলে দিয়েছিল। আমি কী করলাম, KP1-এর জায়গায় এই এক্সপ্রেশনটা বসালাম, আমি ডাইরেক্ট বসিয়েছি। তুই দরকার হলে বাড়িতে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করবি কিন্তু ওই পারবো বলে ফেলে রেখে দিলে কী অবস্থা হয় তুই আজকে দেখতে পাচ্ছিস কিন্তু চোখের সামনে। পারবো বলে ফেলে রেখে দিলে কী অবস্থা চোখের সামনে দেখা যাচ্ছে। তাহলে KP1-এর এক্সপ্রেশন কত ভাই, py² / px। py এর ভ্যালু কত ভাই, এই যে এখানে হচ্ছে py এর ভ্যালু, এটা আমি এটা স্কোয়ার করে দিয়েছি, ডিভাইডেড বাই px। এর এক্সপ্রেশন কি ভাই, এটা আমি ডাইরেক্ট ওখানে লিখেছি একদম। এটা হচ্ছে আমার ভাই KP1 এর ভ্যালু বসালাম, ডিভাইডেড বাই KP2-র জন্য আমার কী হবে এক্সপ্রেশন, এটা হচ্ছে আমার KP2-র এক্সপ্রেশন, PP × PQ/PZ। পিপির ভ্যালু আমি দেখে দেখে বসিয়েছি, করলাম, বাকিটা আমার চলে আসছে হচ্ছে P1/P2 = 1:36। চল পরের কোশ্চেন। হ্যাঁ এটা আমি দেখে দেখে করার জন্য টাইম দেবো না। চল পরের কোশ্চেন চলে যাবো। কোশ্চেন নাম্বার 27 আমার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 28, প্রেডিক্ট whether precipitate of ammonium hydroxide will be formed। তাহলে এই কোশ্চেনগুলো ডিটেলসে করছি না, যদি H+OH- এর ভ্যালু না বলতে পারিস তাহলে আমার কিচ্ছু করার নেই, এই PDF শেষ হবে না, ঠিক আছে? আমার কিছু করার নেই কিন্তু। 28, predict whether precipitate of ammonium hydroxide will be formed or not when equal volumes of 0.04 molar NaOH and 0.002 molar AlCl3 are mixed। KSP দেওয়া আছে, আমি এটা মুখে মুখে বলবো, আমি আর করছি না। তোকে বলেছে কি, আমি মুখে মুখে বলছি এটা। প্রেডিক্ট whether precipitate of ammonium hydroxide will be formed or not। NH4OH এর আমার KIP-র ভ্যালু যদি KSP-র থেকে বেশি হয় তাহলেই হচ্ছে আমার NH4OH এর প্রেসিপিটেট পড়বে, আমি বুঝতে পারলাম। ইকুয়াল ভলিউম কার মেশালাম ভাই, 0.04 মোলার NaOH। তাহলে NaOH থেকে আমি OH- পেয়ে যাবো। OH- কনসেন্ট্রেশন কত হবে, আর ভাই NaOH 1, NaOH ভেঙে আমার কী বানা ভাই Na+ + OH-। তাহলে 1 মোল NaOH থেকে আমি 1 মোল OH- পাবো। তাহলে OH- আমি মোল কত পেলাম বলতো, 0.04 মোলারই পেলাম, বোঝা গেল? তাহলে OH- কনসেন্ট্রেশন আমি যেটা পেলাম সেটা কত হচ্ছে 0.04 মোলার, তুই বুঝতে পারলি? আচ্ছা, AlCl3 মিক্স করেছি, AlCl3 ভেঙে আমি কী পাই, অ্যালুমিনিয়াম +3 আর পাই হচ্ছে 3Cl-। আচ্ছা, আমার AlOH3 বানাতে গেলে কে লাগবে, আমি কোশ্চেনের দিকে তাকিয়ে ফিল করতে পারছি ব্যাপারটা। AlOH3 বানাতে গেলে আমার লাগবে হচ্ছে অ্যালুমিনিয়াম +3 আর লাগবে OH-। OH- আমার লাগবে 3 ইকুইভ্যালেন্ট স্বাভাবিকভাবেই, অ্যালুমিনিয়াম +3 লাগবে আর লাগবে হচ্ছে OH-। তাহলে আমার অ্যালুমিনিয়াম +3 ভ্যালু কোথা থেকে পাবো, AlOH থেকে ভাঙলে পেয়ে যাবো। AlOH থেকে ভাঙলে আমি কী পাই, অ্যালুমিনিয়াম +3। আচ্ছা, কটা পাই, একটাই পাই। তাহলে 1 AlCl3 থেকে পাই 1 অ্যালুমিনিয়াম +3, তাহলে 0.002 মোলার থেকে পাবো 0.002। তাহলে অ্যালুমিনিয়াম +3 কনসেন্ট্রেশন কত হলো 0.002, আর ওদিক থেকে আমি OH- পেয়েছিলাম, OH- কত হবে, OH- কত হলো 0.04, 1 থেকে পাই ওটা, তাহলে ভাই NaOH যেটা ছিল ওটা থেকে আমি ওটাই পাবো 0.04। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এবারে হচ্ছে প্রেসিপিটেট ফর্ম হবে কি হবে না, উইল বি ফর্মড অর নট হোয়েন ইকুয়াল ভলিউম। দুজনকে আমি সেম ভলিউমে মেশালাম। এখন দুজনকে আমি যদি সেম ভলিউমে মিশিয়ে দিই তাহলে আমার কী হবে, ওভারঅল সলিউশনের ভলিউম কী হয়ে যাবে বলতো, ডাবল হয়ে যাবে স্বাভাবিকভাবেই। আমি একজনকে যদি ভাই এক্স ভলিউম মেশাই, আরেকজনকে আমি আরেক্স ভলিউম মেশাই, তাহলে ওভারঅল সলিউশনের ভলিউম আমার কী হবে, হয়ে যাবে হচ্ছে আমার ডাবল হবে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, ভলিউম যদি আমার ডাবল হয়ে যায় তাহলে কনসেন্ট্রেশন কী হবে, ভলিউম যদি আমার ডাবল হয় তাহলে কনসেন্ট্রেশন কী হবে, কনসেন্ট্রেশন হবে হচ্ছে হাফ, বুঝতে পেরেছিস? তাহলে ভলিউম করলাম ডাবল, কনসেন্ট্রেশন আমার স্বাভাবিকভাবেই হাফ হবে, কারণ আমি এটা মেশালাম ওটাও মিশিয়েছি, তাহলে আমার ভলিউম হয়ে গেল ডাবল, কনসেন্ট্রেশন আমার কী হচ্ছে, হাফ হলো। এবারে অ্যালুমিনিয়াম +3 জায়গায় ওই কনসেন্ট্রেশন বসাচ্ছি হাফ করে দিয়ে, OH- জায়গাটা বসাচ্ছি, করে কিউব করছি, করে আমার যা ভ্যালু আসবে সেটা আমি দেখবো। ক্লিয়ার, বোঝা গেল? চল, এটা আমি তাহলে আর করছি না, এটা আমি মুখে মুখে করলাম। চল নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 33 তো আগের দিন করেছিলাম, সলিবিলিটি করা আছে। কোশ্চেন নাম্বার 35ও করা আছে। কোশ্চেন নাম্বার 36, কোশ্চেন নাম্বার 36, ফাইন্ড H+ এর কনসেন্ট্রেশন ইন 100 ml অফ 0.001 মোলার NaOH। এটা আমি আর বোর্ডে করছি না, চল মুখে মুখে করবো। কীভাবে করবো, খাতার মধ্যে চলে দরকার লিখতে পারিস, লেখ। তোকে বলেছে ভাই H+ এর কনসেন্ট্রেশন বার করতে হবে NaOH সলিউশনের মধ্যে। ফাইন্ড H+ এর কনসেন্ট্রেশন ইন 100 ml অফ 0.001 মোলার NaOH সলিউশন অ্যান্ড অলসো ইটস pH। আচ্ছা, NaOH এর মধ্যে আমার কী থাকে ভাই, Na+ আর OH- আমার থাকে। এখন NaOH এর মধ্যে থাকে Na+ OH-। আমি যদি pH বার করি, আমি ঠান্ডা মাথায় ভাবে আমি কীভাবে করতে পারবো, তোকে বলেছে NaOH সলিউশনের মধ্যে H+ এর কনসেন্ট্রেশন কত। ভালো অঙ্ক কিন্তু, আমি বোর্ডে করছি না, আমি বুঝে বুঝে ব্যাপারটা করছি, তুই খাতার মধ্যে সেই মতন লিখবি, ঠিক আছে? তোকে বলেছে NaOH সলিউশনের মধ্যে H+ এর কনসেন্ট্রেশন কত, কীভাবে করবো, NaOH এর মধ্যে H+ এর কনসেন্ট্রেশন কত, আবার ওটার pH-ও বার করতে বলেছে। আমি আগে pH বার করে ভাই pOH বার করে pH বার করতে পারবো, pH থেকেও তো আমি ভাই H+ এর কনসেন্ট্রেশন বার করে দিতে পারি 10⁻⁻⁻ করে, ওইভাবে আমি যাবো, ঠিক আছে?
তাহলে দেখ তোকে কোশ্চেনে বলেছে যে এনএইচ যেটা অ্যাড করলাম, এটা কোশ্চেন নাম্বার কত 36, ঠিক আছে। এনএইচ 0.001 মোলার 100 ml, 0.001 মোলার এনএইচ। আচ্ছা এনএইচকে ভাঙলে আমি কী পাই, এনএ প্লাস আর ওইচ মাইনাস। এখন এনএইচ আমার কত আছে 100 ml 0.001 মোলার। তুই জাস্ট খাতার মধ্যে সিম্পলি লেখ এমএল ইন্টু মোলারিটি, এমএল ইন্টু মোলারিটি ইকুয়ালস টু পরের লাইনে লিখছিস এমএল ইন্টু মোলারিটিকে ভাঙলে আমি কী পাই, মোল পার লিটার, তাই তো। তাহলে এমএল ইন্টু মোলারিটি, পরের লাইনে তুই কি লিখলি, ইকুয়ালস টু দিয়ে এমএল ইন্টু মোল বাই লিটার লেখা হয়ে গেছে। আচ্ছা এটা কাটাকুটি করলে কী হয় বলতো, কাটাকুটি করলে কী হয় বলতো, দেখ মিলি লিটারের লিটার আর নিচের লিটারের লিটার যাবে কেটে, কী পড়ে থাকবে বলতে, ইকুয়ালস টু মিলিমোল পড়ে থাকবে, মিলিমোল, বোঝা গেল। তাহলে মিলি লিটারের লিটার আর নিচের লিটার গেল কেটে, আর উপরে পড়ে থাকবে মিলি আর উপরে পড়ে থাকবে মোল। তাহলে আমার কী পড়ে থাকবে বলতো, আলটিমেটলি মিলিমোল মনে থাকবে। তা মিলিমোল মানে কী হয় ভাই, মিলিমিটার থেকে মিটার যেভাবে যাই, মিলিমোল থেকে মোলও আমি সেভাবেই যাবো, সবাই বুঝতে পেরেছে। তাহলে এমএল ইন্টু মোলারিটি মানে কি, মিলিমোল মনে থাকবে সবার। এমএল ইন্টু মোলারিটি মানে কি, মিলিমোল। এমএল ইন্টু মোলারিটি মানে কি, মিলিমোল, ক্লিয়ার। আচ্ছা তাহলে এইবারে তুই বার কর 100 ml, কোশ্চেনে যেটা দিয়েছে 100 ml ইন্টু 0.001 মোলার ইকুয়ালস টু কত মিলিমোল আসছে। 100 ml ইন্টু 0.001 মোলার, কোশ্চেনে যেটা দিয়েছে 100 ml আর 0.001 মোলার, কত মিলিমোল আসলো। 100 ইন্টু 0.001 করলি কত আসলো, কত আসলো বল, কত মিলিমোল আসলো। 100 ইন্টু 0.001 কত আসলো বল, 0.1, তাই তো, সবার তাই এসছে। তাহলে 0.1 মিলিমোল, সবার এসছে 0.1 মিলিমোল। 0.1 মিলিমোল মানে কত মোল, লেখ খাতায়। 0.1 মিলিমোল মানে কত মোল, খাতায় লেখ পরের লাইনে। 1 মিলিমিটার মানে কত মিটার তুই লিখতে পারিস, সিমিলার কনসেপ্ট লিখছিস। 0.1 মিলিমোল মানে কত মোল, লিখেছিস, কত আসলো বলতো, কত দিয়ে মাল্টিপ্লাই করবি, মিলিমিটার থেকে মিটারে কীভাবে কনভার্ট করিস, কীভাবে করিস বল, মিলিমিটার থেকে মিটার, তোকে বলো 10 মিলিমিটার ইকুয়ালস টু কত মিটার, 10 টু দি পাওয়ার -3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাই তো। রকেট সায়েন্স চলছে না, ক্লাস 6-এর সায়েন্স মনে চলছে। তার মানে কত আসলো, 0.1 মিলিমোল মানে 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তার মানে কত আসলো 10 টু দি পাওয়ার -4 মোল আসলো। ক্লিয়ার, সবার ক্লিয়ার। তাহলে আমার মিডিয়ামের মধ্যে এনএইচ 100 ml 0.001 মোলার এনএইচ, তার মানে কত মোল এনএইচ বলতো, ওই যে ভাই যেটা আসলো, ঠিক আছে। 100 ml 0.001 মোলার এনএইচ মানে কত মোল এনএইচ, এত মোল এনএইচ, বোঝা গেল, বুঝে গেছি, সবাই বুঝে গেছে, ক্লিয়ার। তাহলে ভাই আমার মিডিয়ামের মধ্যে এনএইচ কত মোল আছে, 10 টু দি পাওয়ার -4 মোল। ওইচ মাইনাস কত মোল থাকবে, এত মোলই থাকবে, কেন, কারণ এনএইচ হচ্ছে আমার স্ট্রং। তো এনএইচ যদি আমার স্ট্রং হয় তো আমার 100% ডিসোসিয়েট করবে, তাহলে 100% ডিসোসিয়েট করে আমার কী বানাবে ভাই, 10 টু দি পাওয়ার -4 মোল ওইচ মাইনাস আমি পাবো। তাহলে মিডিয়ামের মধ্যে ওইচ মাইনাস কতটা থাকলো, 10 টু দি পাওয়ার -4 মোল। ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখন মিডিয়ামের মধ্যে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন কতটা হবে। ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন হয়ে গেল 10 টু দি পাওয়ার -4 মোল। যে যার নিজের দায়িত্বে খাতায় লিখছে, আমার কোনো দায়িত্ব নেই, ফার্স্ট অফ অল আমি বলে দিলাম, যে যার নিজের দায়িত্বে খাতায় লিখছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন কত হবে, ওইচ মাইনাসের মোল বাই ভলিউম অফ সলিউশন। তাহলে আমার ওইচ মাইনাসের মোল কত আসলো, 10 টু দি পাওয়ার -4 মোল, কারণ এনএইচ যা হবে ওইচ মাইনাসও তাই হবে, 100% ডিসোসিয়েট করবে। তাহলে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন কত হবে, 10 টু দি পাওয়ার -4 মোল ডিভাইডেড বাই লিটার, তাই তো হবে। লিটার কত লিটার হবে, দেখ ভলিউম বলে দিয়েছে কোশ্চেনে, 100 ml বলেছে। তাহলে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন কত হবে, 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড, হ্যাঁ বাই 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 100 ml মানে কত লিটার, খাতার মধ্যে লিখে কর, 100 ml মানে কত লিটার হবে, হান্ড্রেড ml মানে কত লিটার হবে, 1 ml মানে কত লিটার, 0.1 লিটার, তাই তো। 1 ml মানে কত, 10 টু দি পাওয়ার -3, 1 ml মানে 10 টু দি পাওয়ার -3 লিটার, বসালাম কাটাকুটি হলো, তার মানে 0.1 লিটার নিচে। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুটা কত আসলো বলতো, কাটাকুটি করে, উপরে আছে 10 টু দি পাওয়ার -4 আর নিচে আছে 10 টু দি পাওয়ার -1, তাহলে কত আসলো, 10 টু দি পাওয়ার -3 আসলো। তাহলে 10 টু দি পাওয়ার -3 মোলার হলো আমার ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন, বোঝা গেছে। তাহলে আমি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন কীভাবে বার করলাম বুঝতে পেরেছিস, বোঝা গেছে। তাহলে 100 ml 0.001 মোলার এনএইচ কোশ্চেনে বলে দিয়েছিল, ওখানে আমি দেখ ফার্স্টে কত মোল ওইচ মাইনাস আছে বার করলাম, কত মোল ওইচ মাইনাস বার করার পর আমি কী করলাম ভাই, ভলিউম দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করলাম, আমার বেরিয়ে গেল হচ্ছে কি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন, বোঝা গেছে, ক্লিয়ার।
এবারে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন যেই বেরিয়ে গেল, আমি পিএইচ বার করছি পরের লাইনে, পিওইচ বার করছি, তাহলে পিওইচ কত হবে বল, দেয়ারফর পরের লাইন ডাইরেক্ট লিখে একদম পিওইচ কত হচ্ছে বলে ফেল, পিওইচ কত হলো 3, পিওইচ হচ্ছে আমার 3, কারণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 ছিল, তাহলে পিওইচ এর ভ্যালু হচ্ছে আমার 3। তাহলে আমার কোশ্চেনে কি পিওইচ জানতে ছিল না, জানতে চাইনি। দেয়ারফর পিএইচ কত হবে, পিএইচ কত হবে, পিওইচ এর ভ্যালু হচ্ছে আমার 3, পিএইচ এর ভ্যালু হচ্ছে কত 11 হলো, তাহলে পিএইচ এর ভ্যালু কত হবে, পিএইচ এর ভ্যালু 11, তাহলে এইচ প্লাস এর ভ্যালু কত হবে, বুঝতে পারছিস? চল বোঝা হয়ে গেছে তোর, পিওইচ এর ভ্যালু 3, পিএইচ এর ভ্যালু 11, তাহলে পিএইচ এর ভ্যালু 11, আমার একটা কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে গেছে, হোয়াট ইজ দ্য পিএইচ 11, একটা অ্যান্সার বেরিয়ে গেল, বল। টেন টু দি পাওয়ার কত এসেছিল ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন, তোমার যেখানে এনিওয়েজ ব্রেক করলে তোমার তো একটা এনএ প্লাস একটা ওয়েস মাইনাস মানে ইয়ে করছে ডিসিভেট করছে, আর ওখানে তোমার এনএ তে তোমার সেম মানে 1 * 10 টু দি -4, আর ওয়েতে তোমার 1 * 10 টু দি -4, কে 10 টু দি পাওয়ার -4, ওয়েজ। হ্যাঁ তো ওটা তো মোল, আমাকে তো কনসেন্ট্রেট বার করতে হলে ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে, ভলিউমটা তো লিটারে আমি নিয়ে ডিভাইড করে দিয়েছি, ওটা তো মোল, আমার তো থার্ড ব্র্যাকেটের মধ্যে কনসেন্ট্রেশন ঢোকে, ঠিক আছে। তাহলে আমার পিএইচ এর ভ্যালু চলে এসছে 11, ঠিক আছে। পিএইচ এর ভ্যালু থেকে আমি পরের লাইনে দেখি এইচ প্লাসের ভ্যালুটা বার করতে হবে, তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে 10 টু দি পাওয়ার -11, বোঝা গেল, ক্লিয়ার। চল পেরে গেছি এটা, কোশ্চেন নাম্বার 20, এটা কত ছিল 36 আমার ডান। কোশ্চেন নাম্বার 35 আগে করা আছে, এডিশন অফ HCl টু অ্যাসিডিক অ্যাসিড ডিক্রিজেস দ্য আয়নাইজেশন অফ অ্যাসিডিক অ্যাসিড ডিউ টু কমন এফেক্ট হয়েছিল, এটা করা আছে, 35 করা, 36 করলাম। নেক্সট চলে যাব 43, পিএইচ অফ আ সলিউশন অফ আ স্ট্রং অ্যাসিড ইজ 4, একটা স্ট্রং অ্যাসিডের পিএইচ বলেছে কত 4, হোয়াট উইল বি দ্য পিএইচ অফ সলিউশন অবটেন্ড আফটার ডাইলিউটিং দ্য গিভেন সলিউশন 100 টাইমস, একটা সলিউশনের পিএইচ বলেছে 4, তাহলে এইচ প্লাস কত হবে, এইচ প্লাসের কনসেন্ট্রেশন বলে ফেল কত হবে, একটা সলিউশনের এইচ প্লাস কত হবে কনসেন্ট্রেশন, পিএইচ এর ভ্যালু বলেছে 4, এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে 10 টু দি পাওয়ার -4, সবাই বুঝতে পেরেছে এখানে, তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হলো 10 টু দি পাওয়ার -4। এবারে কি বললো, সলিউশনটাকে আমি 100 টাইমস ডাইলিউট করেছি, তাহলে ভাই 100 টাইমস যদি ডাইলিউট করি, তাহলে বল নতুন যে সলিউশনটা পেলাম ওটার কনসেন্ট্রেশন কত হবে এইচ প্লাসের, ডাইলিউট করলে কনসেন্ট্রেশন বাড়ে না কমে, যদি আমি ভাই সলিউশনকে ডাইলিউট করি তাহলে কনসেন্ট্রেশন বাড়ে না কমে, অবভিয়াসলি কমে, তাহলে বল যদি আমি 100 টাইমস করলাম ডাইলিউট, তাহলে নতুন কনসেন্ট্রেশন কত হবে বলতো, বল কত হবে, তুই যদি সলিউশনকে 2 টাইমস ডাইলিউট করিস তাহলে নতুন কনসেন্ট্রেশন কত হবে, 2 টাইমস বাড়বে না 2 টাইমস কমবে, 2 টাইমস কমবে, তাহলে ধর একটা সলিউশনের কনসেন্ট্রেশন ছিল এক্স, আমি করে দিলাম ভাই ভলিউম ডাবল, তাহলে নতুন কনসেন্ট্রেশন কত হবে 2x না x/2, কত হবে জোরে বল, x/2, তাহলে 100 টাইমস ডাইলিউট করলে নতুন কনসেন্ট্রেশন কত পাবো 10 টু দি পাওয়ার -4 ছিল আগে কনসেন্ট্রেশন, ডিভাইডেড বাই 100, তাহলে কত হলো 10 টু দি পাওয়ার -6, তাহলে নতুন কনসেন্ট্রেশনের নতুন সলিউশনের আমার এইচ প্লাস এর কনসেন্ট্রেশন কত হলো 10 টু দি পাওয়ার -6, এখানে সবাই বুঝতে পেরেছে, বোঝা গেল, তাহলে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন কত হলো 10 টু দি পাওয়ার -6। পিএইচ কত হবে, আচ্ছা পিএইচ কি বার করতে বলেছে, হ্যাঁ, হোয়াট উইল বি দ্য পিএইচ অফ সলিউশন, পিএইচ কত হবে সলিউশনের 10 টু দি পাওয়ার -6 হলে পিএইচ কত হবে 6 হবে, পিএইচ কত হবে 10 টু দি পাওয়ার -6 হলে বলে ফেল কত হবে, বলবি না কত হবে, 10 টু দি পাওয়ার -6 যদি আমার পিএইচ কত হবে 6 হবে, তাই তো, প্রত্যেক এখানে 6 এর সাথে ঘাড় নাড়লো, কেন নাড়লো আমি জানি না, একটু খাতার পাতা উল্টে চলে যা, দেখ আজকে ভাই শেষ হলো না ইকুইলিব্রিয়াম, আমি আর পড়াবো না ইকুইলিব্রিয়াম, আমি আর পড়াবো না, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে, যার যেখানে ডাউট থাকবে ও ক্লিয়ার হলে হবে, না হলে না হবে, আমার কিচ্ছু করার নেই, বাড়ি থেকে পড়ে না আসলে আমি কী করবো, পাতা উল্টে বার কর, 10 টু দি পাওয়ার -6 মোলার HCl এর পিএইচ কত, বার কত কি খাতার পাতা উল্টে, পড়াশোনা করে এসেছি তো আমি এখানে, তাই না, 10 টু দি পাওয়ার -6 মোলার HCl এর পিএইচ কত হবে, কীভাবে বার করবো, কি আমাকে কনসিডার করতে একটু বার কর, খাতার পাতা উল্টে বার কর, সুন্দর করে নোট বলে লেখা আছে অনেক পয়েন্ট, ওগুলো তো এমনি মুখ দেখতে লিখে রেখিনি, 10 টু দি পাওয়ার -6 কি 10 টু দি পাওয়ার -6 এর পিএইচ হলে কত হবে 6 হবে, 10 টু দি পাওয়ার -6 প্লাস 10 টু দি পাওয়ার -7 আমি কন্ট্রিবিউট, ওটাকে আমার কনসিডার করতে হবে, করে আমি ক্যালকুলেট করবো 10 টু দি পাওয়ার -6 প্লাস 10 টু দি পাওয়ার -7 ক্যালকুলেট করে আমার যা আসবে তাই, ওসব ক্যালকুলেশন আমি আর দেখাবো না,
চল নেক্সট কোশ্চেনে চলে যাই। 43 আমার হয়ে গেল। নেক্সট চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 বলেছে হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট। ফার্স্ট কোশ্চেন অন এডিশন অফ ক্যাটালিস্ট কে ইকুইলিব্রিয়াম ইজ নট এফেক্টেড, ঠিক বলেছে। কোশ্চেন নাম্বার বি কে ইকুইলিব্রিয়াম ফর আ রিয়াকশন উইথ নেগেটিভ এনথালপি ভ্যালুজ ডিক্রিজেস অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস। বল এটা ঠিক বলেছে। নেগেটিভ এনথালপি মানে কি, ডেল এইচ এর ভ্যালু নেগেটিভ, ডেল এইচ এর কে ইকুইলিব্রিয়াম ফর আ রিয়াকশন উইথ নেগেটিভ এনথালপি ভ্যালু। একটা রিয়াকশানের যদি আমার ভাই নেগেটিভ এনথালপি ভ্যালু থাকে তাহলে ডিক্রিজ করলে ইনক্রিজ হয় না, কী হয় তুই জানিস, লগ K1/K2 ইকুয়ালস টু ডেল এইচ বাই 2.303 আর 1/T1 মাইনাস 1/T2 ছিল, ওখানে ডেল এইচের ভ্যালু বাড়লে কমলে আমার ইকুইলিব্রিয়ামের ভ্যালু বাড়বে না কমবে, তুই জানিস, ঠিক আছে। তাহলে বল দেখি বি ঠিক বলেছে না ভুল বলেছে। একটা রিয়াকশানের ডেল এইচের ভ্যালু সাপোজ নেগেটিভ, ডেল এইচের ভ্যালু যদি আমার নেগেটিভ হয় তাহলে ওটা আমার এক্সোথার্মিক না এন্ডোথার্মিক, এক্সোথার্মিক রিয়াকশান। এক্সোথার্মিক রিয়াকশানে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বাড়ে না কমে, তাহলে এক্সোথার্মিক রিয়াকশানে টেম্পারেচারের ভ্যালু বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কমে। সবাই কনফিডেন্ট, কনফিডেন্ট না হলে আমার কিচ্ছু যায় আসে না, খাতা উল্টাবি দেখবি, পড়াশোনা করে এসছিস ওই জন্য, আমি এগুলো আর বোঝাবো না, ঠিক আছে। তারপরেরটা তাহলে বি ঠিক হলো কি ভুল হলো আমি জানি না, তুই যা মনে করছিস সেটাই হচ্ছে অ্যান্সার। সি ইন ইকুইলিব্রিয়াম মিক্সচার অফ আইস অ্যান্ড ওয়াটার কেপ্ট ইন থার্মোফ্লাস্ক। থার্মোফ্লাস্ক মানে হচ্ছে কী সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেম আমার মাসের ট্রান্সফার হয়, হয় না। তাহলে দেখ আমার বলেছে মাস অফ আইস অ্যান্ড ওয়াটার ডাজ নট চেঞ্জ উইথ টাইম, ঠিকই বলেছে এটা। লাস্টটা কে ইকুইলিব্রিয়াম ভ্যালু অফ এনি রিয়াকশন প্রেডিক্টস দ্য ডাইরেকশন অফ রিয়াকশন। বলতে কি ডিএডটা কি ঠিক বলেছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু আমার কি ভাই রিয়াকশনের ডাইরেকশন ঠিক করে না, করে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু আমার ঠিক করে না, কে করতে বলতো, করবে হচ্ছে আমার ওই রিয়াকশন কোশেন্টের ভ্যালু, কিউসির ভ্যালুটা আমার ঠিক করবে। কিউসি যদি বেশি হয় তখন আমার কোন দিকে যাবে, তাহলে আমার ডিটা একমাত্র আমি ভুল পেয়েছি, বি ঠিক কি ভুল তুই বার করবি, ঠিক আছে। তাহলে ডি হচ্ছে আমার এখানে ইনকারেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 51 রাইট এক্সপ্রেশন ফর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। পারবো লিখতে, এন ওর মাথায় উঠবে 4, H2 ওর মাথায় উঠবে 6 ডিভাইডেড বাই NH3 মাথায় উঠবে 4 আর O2 মাথায় উঠবে 5, ঠিক আছে। তাহলে আমি কোশ্চেন নাম্বার 51 করতে পারবো। 52 ইন আ রিভার্সেবল রিয়াকশন, 52 তো করা হয়ে গেছে আমার আগেই, 52 আমার আগে করা আছে। 53, 54, 55 এগুলো আমার করা আগে। চলে যাওয়া হচ্ছে 56 করা আছে, 57ও করা, 58 ভালো অঙ্ক ছিল, এখন তার টাইম নেই। 58 তোর জন্য হোমওয়ার্ক, চাইলে করবি চাইলে না করবি, ঠিক আছে, পুরোপুরি তোর উপর ডিপেন্ড করছে। যখন স্কুলের পরীক্ষায় দেখবি সেম কোশ্চেন আসে, আমি তোর গার্জিয়ানকে বলবো এটা আমার ক্লাসে করানো আছে, এই কথাগুলো সবই অন রেকর্ড থাকবে, ঠিক আছে। তো 58 আমি তোকে হোমওয়ার্ক দিলাম, যদি না করিস ডাউট না থাকে তাহলে আমার কিচ্ছু করার নেই, ওকে, বোঝা গেল, তুই ব্যাপারটা বুঝতে পারলি। তাহলে 58 হচ্ছে HW। কোশ্চেন নাম্বার 60, কোশ্চেন নাম্বার 60তে ইনকমপ্লিট ইনফরমেশান দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 60তে একটু অ্যাড কর দেখি, কোশ্চেন নাম্বার 60তে অ্যাড করছিস, লেখ মোলার মাস অফ স্ট্রনশিয়াম। কোশ্চেন নাম্বার 60 মোলার মাস অফ স্ট্রনশিয়াম, সরি মোলার মাস অফ SrOH হোল টুয়াইস, স্ট্রনশিয়াম কেটে দিয়ে লেখ SrOH হোল টুয়াইস, মোলার মাস অফ SrOH হোল টুয়াইস equals to 1 to 1.63, 1 to 1.63। কোশ্চেন নাম্বার 60 তোর জন্য HW। আমি কিন্তু পরশু দিনই চেক করবো এখানে, যে আসবে আসবে করে, যে আনবে না আমার কিচ্ছু করার থাকবে না, না করে আনলে কিন্তু বার করে দেবো এখান থেকে, ঠিক আছে। তুই গুগল সার্চ করে করতে পারিস, তাহলে তুই নিজের প্রতি ডিসঅনেস্ট হবি, সোজা কথা। আর ডিসঅনেস্টি কখনোই তোকে লাইফে এগিয়ে নিতে সাহায্য করবে না, একদম এই গ্যারান্টি আমি তোকে দিতে পারি। গুগল সার্চ করে তুই প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার ইনফ্যাক্ট পেয়ে যাবি, কী লাভ তাতে, কোনো লাভ নেই, নিজে তো যতক্ষণে চেষ্টা করছি তোকে খাইয়ে দিলে কোনো লাভ নেই। কোশ্চেন নাম্বার 60 হোমওয়ার্ক তোর, চল 60 হোমওয়ার্ক, দেন চলে যাবো হচ্ছে কোশ্চেন নাম্বার 61 ডিফাইন লিসেস উইথ এক্সাম্পল, পারবো। 62 হোমওয়ার্ক, চল 62 হচ্ছে তোর জন্য হোমওয়ার্ক। 63 গ্রুপ 4 ক্যাটায়ন্স, আজকের ক্লাসেই করেছি হোমওয়ার্ক। এই সিচুয়েশন অ্যারাইজই করতো না যদি H+ আর OH- ভ্যালুটা তখন বলে দিতে পারতিস, ওকে চল কোনো ব্যাপার না। কোশ্চেন নাম্বার 64, কোশ্চেন নাম্বার 64 এর অঙ্ক করতে গিয়ে আমি তোকে জাস্ট একটা 2 মিনিটের একটা ডেরিভেশন দেখাতাম, যদি এটা তোর বোর্ডে সাধারণত আসে না, আজকে হলো না। 64ও তোর জন্য হোমওয়ার্ক, চল 64 হোমওয়ার্ক, 65 হোমওয়ার্ক, 66 হোমওয়ার্ক,
67 হোমওয়ার্ক। 68 আজকে পাঠিয়ে দিয়েছি। 69 শো বাই আ কেমিক্যাল রিয়াকশন ইনটু ইজ আ বেসিক অক্সাইড, এটা অ্যাসিড বেসের কোশ্চেন, এটা আমি পাঠিয়ে দেবো। 69। কোশ্চেন নাম্বার 70 হোমওয়ার্ক। 71 ওয়াটার অ্যাসিডিক ব্যাপার পাঠানো আছে। 72 হোমওয়ার্ক। 73 ক্যালকুলেট দ্য পিএইচ, এটাও হোমওয়ার্ক। চল আমি বলেছি হোমওয়ার্কগুলো সব। 73 হোমওয়ার্ক হলো। 74 হোমওয়ার্ক। 75 রিপিট কোশ্চেন হচ্ছে, আগে আছে ওটা। কোশ্চেন নাম্বার 76 এর অ্যান্সার আমি এক্স্যাক্টলি আজকে পাঠাইনি, বাট এই রিলেটেড একটা জিনিস পাঠিয়ে দিচ্ছি, টেম্পারেচার বাড়লে আমার পিএইচ বাড়বে না কমবে, সেটা দিয়ে তুই 76 অ্যান্সার করবি, তাহলে তোর 76 হয়ে গেল হোমওয়ার্কে। সবাই বুঝতে পারছে এখানে সব কিছু। 77 আমার আগে করা আছে, 3rd ডিসেম্বর আমি করেছিলাম 77। 78 পাঠানো আছে, কোথায় পাঠানো আছে আমি বলে দিচ্ছি। 78 পাঠানো আছে হচ্ছে বাফারের ইউজের মধ্যে পাঠানো আছে। একটা কোশ্চেন আমি পাঠিয়েছিলাম, বাফারের বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন বা বায়োলজিক্যাল ইউজ, ওর মধ্যে আছে এটা। আমাদের ব্লাড হচ্ছে একটা বেসিক্যালি বাফার সলিউশন, ওই জন্য স্পাইসি ফুড খেলেও পিএইচের কোনো চেঞ্জ আমার হয় না। কোশ্চেন নাম্বার 78 কোশ্চেন আমার অ্যান্সার পাঠানো আছে, বহুদিন আগে পাঠিয়েছি, ঠিক আছে। বাফার যেখানে আমি পাঠিয়েছিলাম ওর মধ্যে আছে কোশ্চেন নাম্বার 78। 79 3rd ডিসেম্বর করেছি। কোশ্চেন নাম্বার 80 পাঠানো আছে। 81 হোমওয়ার্ক। চল 81 হোমওয়ার্ক। 82 হোমওয়ার্ক। 83 হোমওয়ার্ক। 84 এটা আজকে পাঠিয়ে দিয়েছি গ্রুপে। 85 হোমওয়ার্ক। 86 আজকে পাঠিয়েছি। 87 হোমওয়ার্ক। 88 হোমওয়ার্ক, বেসিক্যালি অসওয়াল্ড ডাইলিউশন ল, 88 আর কিছুই নয়। 89 ডিফারেন্স বিটুইন আয়নিক প্রোডাক্ট অ্যান্ড সলিবিলিটি পার্ট পাঠিয়ে দেবো, এটা থিওরিটিক্যাল কোশ্চেন। 89 পাঠাবো। 90 হোয়াট হ্যাপেন্স টু রিভার্সেবল রিয়াকশন ক্যাটালিস্ট ইজ অ্যাডেড টু ইট, এটাও পাঠিয়ে দেবো। কিছুই না, কিছুই হয় না, এনার্জি অফ অ্যাক্টিভেশন বেসিক্যালি কমে। 91 হোমওয়ার্ক। 92 হোমওয়ার্ক। 93 হোয়াট ইজ বেসিক প্রপার্ট পাঠানো আছে। 94 হোমওয়ার্ক। 95 থিওরিটিক্যাল কোশ্চেন পাঠিয়ে দেবো, হোয়াট ডু মিন বাই সলিবিলিটি প্রোডাক্ট। 96 এটা আমি ক্লাসে করেছি, কীভাবে কী লিখতে হবে করা আছে ভাই। ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ পিএইচ অফ সলিউশন অবটেন বাই দ্য হাইড্রোলিসিস অফ সল্ট অফ উইক বেস অ্যান্ড, আচ্ছা এটা ওই যেটা বলছিলাম 2 মিনিটের টপিক বাকি ছিল, ওর মধ্যে এটা আমি করতাম, তো এটা পরের দিন হবে। 96 পরের দিন আর কবে আমি জানি না, আজকেই পুরো করে ফেলার কথা ছিল। 96 তাহলে 96 হবে কি হবে না আমি জানি না, কোশ্চেন মার্ক আমি দিয়ে রাখলাম। 97 পিকেডব্লিউ অফ সলিউশন পাঠিয়ে দেবো, এটা ক্লাসে বোঝানো আছে। 98 পিএইচ অফ পিওর ওয়াটার ইজ 7, ক্লাসে করিয়েছি, পাঠাবো। না পাঠালে চলবে, খাতায় করাই আছে, কেডব্লিউর ভ্যালু এত, ওখান থেকে পেরে যাবো এটা। 99 আজকে পাঠিয়েছিলাম একটা টেম্পারেচারের সাথে পিএইচ এর রিলেশন, ওটা পড়লে তুই 99 পেরে যাবি। 99 হোমওয়ার্ক। 100 করা আছে। 101 আজকের ক্লাসে করতাম, হলো না, হোমওয়ার্ক। 102 এটা তো ভাই আগের দিন মানে পাঠিয়ে দিয়েছি, যখন আয়নিক প্রোডাক্ট আমার প্রেসিপিটেট এর থেকে বেশি হয়। 102 পাঠানো আছে। 103 হোমোজেনাস আর হেটারোজেনাস ইকুইলিব্রিয়ামের মধ্যে ডিফারেন্স, কিছুই না। হোমোজেনাস ইকুইলিব্রিয়াম মানে যেখানে ইকুইলিব্রিয়াম সাইনের দুদিকেই আমার সেম স্টেটে সবাই আছে, এদিকে সলিড থাকলে ওদিকেও সলিড, এদিকে লিকুইড থাকলে ওদিকেও লিকুইড, এদিকে গ্যাস থাকলে ওদিকেও গ্যাস। হেটারোজেনাস মানে কি আছে আমার ভাই, দুদিকে আলাদা আলাদা। দেখেছি আমি প্রচুর রিয়াকশনের মধ্যে একদিকে সলিড হলো, অন্যদিকে তো আমার গ্যাস ঢুকে গেছে, ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে আমার হেটারোজেনাস। ক্লিয়ার? তাহলে হোমোজেনাস হেটারোজেনাস ইকুইলিব্রিয়াম আমি বুঝতে পারলাম, এটা আমি যাই হোক পাঠিয়ে দেবো, এমন কিছু নয় কঠিন। কোশ্চেন নাম্বার 104 গ্রুপ অ্যানালাইসিসের কোশ্চেন, আজকের ক্লাসে গ্রুপ অ্যানালাইসিস পড়েছি, সেখান থেকে তুই এই কোশ্চেনের অ্যান্সার করবি। তাহলে 104 হচ্ছে আমার হোমওয়ার্ক। 105 এক্স্যাক্টলি এই ধরনের কোশ্চেন আমি ক্লাসে ডিসকাস করেছি, কীভাবে লিখতে হবে সেটা আমি তোকে পাঠাবো, তাহলে 105 তোকে আমি পাঠাবো। 107 হোমওয়ার্ক তোর জন্য। 108 হোমওয়ার্ক, গুগল সার্চ করতেই পারিস, কাকে ধোকা দিবি তুই জানি না। 109 হোমওয়ার্ক। 110 হোমওয়ার্ক, ঠিক আছে। 110 কোশ্চেনে কিন্তু বেশ ভালো কোশ্চেন, সবকটা কোশ্চেন ইনফ্যাক্ট ভালো। তাহলে চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরশু দিন। আর স্কুল কবে থেকে ছুটি পড়ছে মাইকেল নগর, কবে ছুটি পড়ছে স্কুল? স্কুল চলছে? সেন্ট স্টিফেন্স ছুটি পড়ে গেছে, কবে পড়ছে? সেন্ট্রাল মডার্ন ছুটি চলছে, স্কুল
প্র্যাকটিক্যাল চলছে। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল কবে ছুটি করছে? এই সোমবার, তাই তো? মানে 20 তারিখের পরে সবারই ছুটি পড়ে যাবে মোটামুটি। সেন্ট স্টিফেন্স বলেনি, তাই তো? ছুটি পড়ে গেছে, ওকে। তাহলে তোদের কবে পড়ছে? সেন্ট্রাল মডার্ন কবে থেকে? শুক্রবার থেকে ছুটি। তোদের তো শুক্রবার, তাহলে ম্যাক্সিমাম সবারই শুক্রবার। তোদের কি সোমবার কি আছে? স্কুল হবে? সোমবার যাবি না, তাই তো? তাহলে পরের সপ্তাহে আমাদের যেহেতু ক্লাসগুলো ডিউ আছে, সেই ক্লাসগুলো আমি তো এখন বলেছিলাম ক্রিসমাসের সময় করব। তাহলে সোমবার আমাদের তো সন্ধ্যাবেলাতে ক্লাস থাকে। তার আগে সোমবার তো আমার থাকে না, মঙ্গলবার থাকে। তাহলে সোমবার হয়তো ক্লাস হবে, ঠিক আছে? সোমবার স্কুল টাইমে হবে, ওকে? আর কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না। ওটা ওই ব্যাচের সাথে গ্রুপে বলে দেবো। চল বাই, পরশুদিন দেখা হচ্ছে।